আসসালামু আলাইকুম। আজ 25 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ, 10 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ, 4 জামাদিউস সানি 1447 হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ পাস। লটারি করে 64 জেলার এসপি চূড়ান্ত। 2 সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা। মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা, বাবা হাসপাতালে। স্ত্রীর মামলায় পৌর প্রকৌশলী কারাগারে। পাওনাদারদের বিরুদ্ধে মিথ্যা মামলা, বাদীর কারাদণ্ড। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 14। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সেনিয়ার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ পাশ হয়েছে। গণভোট অধ্যাদেশ 2025-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বেলা 11টায় এই বৈঠক শুরু হয়। গণভোটের দিন 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিয়ে ভোটাররা মতামত জানাবেন। গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হবার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনের প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য 64 জেলার পুলিশ সুপার চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। গতকাল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে এই এসপিদের নির্বাচন করা হয়। শিগগির তাদের পদায়ন করা হবে। যমুনায় লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক আইজিপি ও ঢাকা মহানগর পুলিশের টিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বগুড়ার শাহজাহানপুরে এক নারীর ঝুলন্ত ও তার 2 সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল 9টার দিকে মাজিরা এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত মায়ের বয়স 30। 2 সন্তানের মধ্যে 7 মাসের এক ছেলে ও 7 বছরের এক মেয়ে রয়েছে। সকালে মা ও 2 শিশু ঘুম থেকে না ওঠায় ও দরজা বন্ধ দেখে তাদের ডাকাডাকি করেন স্বজনরা। পরে ঘরের দরজা খুলে মায়ের ঝুলন্ত মরদেহ ও বিছানায় 2 শিশুর গলাকাটা মরদেহ দেখতে পান তারা। এরপর পুলিশে খবর দেওয়া হয়। ধারণা করা হচ্ছে সন্তানদের হত্যা করে তিনি আত্মহত্যা করেছেন। রাজধানীর মোহাম্মদপুরে পূর্বশত্রুতার জেরে বাবু নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার বাবা আবুল কাশেম গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত 8:30টার দিকে ঢাকা উদ্যান 3 নম্বর রোডের ডি ব্লকে হামলার ঘটনাটি ঘটেছে। আহত অবস্থায় তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ছেলেকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা জানান, টাকা নিয়ে রাজীবের সঙ্গে দ্বন্দ্ব ছিল কাশেমের। ঘটনার সময় ভুক্তভোগীর বাড়ির সামনে গিয়ে 2 জনকে কুপিয়ে জখম করে রাজীব, সবুজ, রুবেল ও মোহনসহ বেশ কয়েকজন। স্ত্রীর করা মামলায় বরগুনা পৌরসভার উপসহকারী প্রকৌশলীকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত প্রকৌশলীর নাম সাইফুল ইসলাম শিপন। তিনি বরগুনা পৌরসভায় উপসহকারী প্রকৌশলী, বিদ্যুৎ ও তত্ত্বাবধায়ক পানি পদে দায়িত্বরত আছেন।
যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা মামলায় তাকে এ কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল ওই ট্রাইব্যুনালের বিচারক বেগম লাইলাতুল ফেরদৌস এ আদেশ দিয়েছেন। মামলার বাদী ভুক্তভোগী নারীর সঙ্গে 2014 সালে সাইফুল ইসলাম শিপনের আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে একটি মেয়ে রয়েছে। বিয়ের কিছুদিন পর থেকেই স্ত্রীকে যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন সাইফুল। 4 বছর আগে ঘর নির্মাণের জন্য শ্বশুরের কাছ থেকে 3 লাখ টাকা আনতে স্ত্রীকে বাধ্য করেন। গত বছর আবারও ফ্ল্যাট কেনার জন্য 30 লাখ টাকা যৌতুক দাবি করেন। ভুক্তভোগী তা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। এরপর আদালতে মামলা করলে তদন্ত শেষে আদালত মামলা প্রমাণিত হওয়ায় সাইফুল ইসলামকে দোষী সাব্যস্ত করে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন। বরিশালে পাওনাদারের বিরুদ্ধে মামলা করায় এক বাদীকে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী এ আদেশ দিয়েছেন। দণ্ডিত জালাল কুরাইশি বরিশাল শহরের রিফিউজি কলোনি এলাকার বাসিন্দা রহম আলী কুরাইশির ছেলে। জালাল মিথ্যা অভিযোগে নগরীর দক্ষিণ আলেকান্দা কাজীপাড়া এলাকার বাসিন্দা মনিরুজ্জামানের বিরুদ্ধে আদালতে মামলা করেন। পরে কোতোয়ালি মডেল থানার এসআই মোহাম্মদ আবদুল্লাহ আল জোবায়ের তদন্ত করে অভিযোগটি মিথ্যা বলে আদালতে প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বাদীকে হাজির হয়ে মিথ্যা ও বিদ্বেষমূলক মামলা করায় তার বিরুদ্ধে কেন শাস্তিযোগ্য ব্যবস্থা নেওয়া হবে না তা জানাতে নোটিশ দেয়, কিন্তু বাদী আদালতে হাজির হননি, এমনকি কোনো আইনজীবীর মাধ্যমে জবাবও দেননি। এতে আদালত বাদীকে 1000 টাকা জরিমানা করে। অনাদায়ে বাদীকে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বাদীর অনুপস্থিতিতে আদালত এ আদেশ দিয়েছেন। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 14 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 9669 জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত 24 ঘন্টায় বরগুনা সদর উপজেলায় 7, আমতলী 1, বেতাগী 3 ও পাথরঘাটায় 3 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 43 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 23, আমতলী 3, বেতাগী 3, পাথরঘাটা 10 এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 4 জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় 7296, তালতলী 305, বামনা 456, বেতাগী 238, আমতলী 176 এবং পাথরঘাটা উপজেলায় 998 জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 64 জনের মধ্যে 41 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, 14 জনের বাড়ি পাথরঘাটা, 6 জনের বাড়ি বেতাগী ও 3 জনের বাড়ি আমতলী উপজেলায়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0177556644 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। সারা দেশে ভূমিকম্প আতঙ্কের মধ্যে হঠাৎ করেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ। আগামীকাল অথবা বৃহস্পতিবারের মধ্যেই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার নাম হবে সেনিয়ার, যার অর্থ সিংহ।
সংযুক্ত আরব আমিরাতের দেয়া নাম এটি। নভেম্বর মাসের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে। দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 12.8 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 28.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 16.2 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 20 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ পাস। লটারি করে 64 জেলার এসপি চূড়ান্ত। 2 সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা। মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা, বাবা হাসপাতালে। স্ত্রীর মামলায় পৌর প্রকৌশলী কারাগারে। পাওনাদারদের বিরুদ্ধে মিথ্যা মামলা, বাদীর কারাদণ্ড। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 14। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সেনিয়ার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।